হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এর আগে আমরা পড়েছি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ভৌগোলিক বিস্তৃতি পর্যন্ত। আজকে আমরা পড়ব সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের এগ্রিকালচারাল পার্ট। এই সময় চাষবাস তো করা হতো, চাষবাসের যে বীজ বপন করা হতো নভেম্বর মাসে। সিড সোয়ার্ড সিডস নভেম্বর, হারভেস্ট এপ্রিল, অর্থাৎ যে ফসল তোলা হতো এপ্রিল মাসে। কালীবঙ্গান রাজস্থানে যে প্লুকড উইথ উডেন প্লুক। বালুচিস্তানে স্টোরিং ওয়াটার সিস্টেম পাওয়া গিয়েছে, অর্থাৎ এখানে জল স্টোর করে রাখা হতো এবং সেই জলকে পরবর্তী সময় ব্যবহার করা হতো। গ্রেড ওয়ার স্টোরে গ্রানারিস, গ্রেনস ওয়ার স্টোরেড ইন গ্রানারিস। গ্রেনস ওয়ার স্টোরেড ইন গ্রানারিস, অর্থাৎ শস্য যে উৎপাদন হতো সেগুলোকে শস্যাগারে স্টোর করে রাখা হতো। রাইস হাস্কস ওয়ার ফাউন্ড লোথাল অ্যান্ড রংপুর। লোথাল এবং রংপুরে চালের যে খোসা তার চিহ্ন পাওয়া গিয়েছে। মহেঞ্জোদারো ফার্স্ট কটন প্রডিউস ইন দ্য ওয়ার্ল্ড, এবং এই মহেঞ্জোদারোতে বিশ্বের বা পৃথিবীর প্রথম তুলো উৎপাদনের চিহ্ন পাওয়া গিয়েছে। ধোলাবিরা গুজরাট, ইরিগেশন ক্যানাল, অর্থাৎ চাষের জন্য জলের ব্যবস্থা বা খাল কাটা, এবং স্টোরিং ওয়াটার সিস্টেম, জল স্টোর করে রাখা এবং পরবর্তী সময়ে ব্যবহার করা, এই সিস্টেমটি গুজরাটের ধোলাবিরাতেও পাওয়া গিয়েছে। সুগার কেন ওয়াজ নট নোন, তারা অনেক ধরনের ফসল তো ফলাতো কিন্তু তারা আখের চাষ জানতো না, অর্থাৎ সুগার কেন তাদের কাছে অজানা ছিল। ডোমেস্টিকেশন অফ এনিম্যালস, বিভিন্ন যে প্রাণীদের তারা পোষ মানিয়েছিল, অনেক প্রাণী ছিল, তার মধ্যে গৃহপালিত প্রাণী বেশি ছিল, গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি। এছাড়াও হাম্প বুল, কুচওয়ালা ষাঁড়, ক্যাট, বিড়াল, ডগ, কুকুর, পিগ, শূকর, এগুলোকেও তারা পোষ মানিয়েছিল, অর্থাৎ কুকুর, বিড়াল, শূকর এদেরকেও পোষ মানিয়েছিল সেই সময়ে সিন্ধু সভ্যতার মানুষরা। ক্যামেল বোনস ফাউন্ড কালীবঙ্গান, অর্থাৎ কালীবঙ্গান থেকে উটের হাড়ের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এর থেকে প্রমাণিত হয় যে সেই সময় মানুষের কাছে উট অজানা ছিল না। হর্স রিমেন্স সুরকোটাডা, গুজরাট, গুজরাটের সুরকোটাডাতে ঘোড়ার অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে। ডগস উইথ মেন ইন গ্রেভ রোপার, রোপারে মানুষ এবং কুকুর একই সাথে কবরের মধ্যে পাওয়া গিয়েছে, অর্থাৎ এর থেকে আমরা এটি জানতে পারি যে সেই সময়ে প্রভু মারা গেলে তার কুকুরকেও তার প্রভুর সাথে কবর দেয়া হতো। টাউন প্ল্যানিং, এই সময়ে মানুষ যে শহরের পরিকল্পনা করেছিল সেটি খুবই আধুনিক ছিল, অর্থাৎ যেমন ঠিক আধুনিক সভ্যতার সময়ে মানুষ শহরের বিভিন্ন দিক লক্ষ্য রেখে শহরগুলিকে পরিকল্পিতভাবে সাজিয়ে তোলে, সেই সময়ে অর্থাৎ এখন থেকে 4-5 হাজার বছর আগেও মানুষ ঠিক এভাবে পরিকল্পিতভাবে শহর গড়ে তুলেছিল। ইট ওয়াজ নট ইউনিফর্ম, এটি ইউনিফর্ম ছিল না, অর্থাৎ একই রকম ছিল না, কিন্তু এই শহরগুলির অনেক আধুনিক পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। গ্রিড সিস্টেম, অর্থাৎ একটি রাস্তা আরেকটি রাস্তাকে 90 ডিগ্রি কোণে ছেদ করত, অর্থাৎ রাস্তাগুলো কোনো বাঁকা থাকতো না, সোজা সোজা রাস্তা হতো। টাউন ইনটু লার্জ রেক্টাঙ্গুলার ব্লকস, এবং এই যে শহরগুলো ছিল এই শহরগুলো বড় বড় আয়তাক্ষেত্রাকার ব্লকে ভাগ করা থাকতো, অতএব ঠিক এরকমই বড় বড় আয়তাক্ষেত্রাকার ব্লকে শহরগুলো থাকতো এবং পাশের থেকে সোজা সোজা রাস্তা চলে যেত, অর্থাৎ এই রাস্তাগুলো থাকতো একেবারে সোজা স্ট্রেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং শহরগুলো থাকতো রেক্টাঙ্গুলার ব্লকের আকারে। এই শহরগুলোকে তারা দুভাগে ভাগ করেছিল, আপার পার্ট বা সিটাডেল এবং লোয়ার পার্ট বা নিচু টাউন, লোয়ার টাউন। তাহলে
এই আপার পার্ট বা সিটাডেল এই এলাকাটি ছিল শহরের এই সভ্যতার মূলত পশ্চিম দিকে অর্থাৎ ওয়েস্টার্ন সাইডে, এবং এই লোয়ার পার্ট বা শহরের নিচু এলাকাটি ছিল পূর্ব দিকে বা ইস্টার্ন সাইডে। এই উঁচু এলাকায় কারা থাকতো? রিচ পাবলিক, ধনীরা, এবং বিভিন্ন রিচ পাবলিক বিল্ডিংস অ্যান্ড মেম্বার্স অফ রুলিং ক্লাসেস, এবং যারা শাসন করত বা রাজা বা শাসক শ্রেণীর মানুষেরা এই সিটাডেল এলাকাতে থাকতো, এবং সাধারণ মানুষ অর্থাৎ কমন পিপল থাকতো লোয়ার টাউনে অর্থাৎ নিচু এলাকাতে থাকতো সাধারণ মানুষেরা। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, এই সময় মানুষ খুব উন্নত ড্রেন বা জল নিকাশির ব্যবস্থা করেছিল। এই জল নিকাশির যে ব্যবস্থাগুলো ছিল ঠিক এই যে শহরটি রয়েছে না, এই শহরের এই রাস্তার ধারে ধারে, অর্থাৎ এই শহর থেকে যে ছোট ছোট ড্রেনগুলো আসতো সেই ড্রেনগুলো থেকে জল, এই শহরের মানুষের ব্যবহৃত জল, নোংরা জল যেগুলো, সেগুলো এই শহরের মেন রাস্তার যে মেন ড্রেন সেই মেন ড্রেনে পড়তো, এবং মেন ড্রেন থেকে জলগুলি, নোংরা জলগুলি একটি নির্দিষ্ট স্থানে চলে যেত। এই মেন ড্রেনগুলোও ঢাকা থাকতো। ঠিক বর্তমান সময়ে আধুনিক শহরের মতো সেই সময়ে দুই সাইডে মেন ড্রেন থাকতো, এবং সেই ড্রেনগুলো দিয়ে জল যাওয়া আসা করতো, নোংরা জল, এবং ড্রেনগুলো ঢাকা থাকতো। এই ড্রেনগুলো বানানো হতো মর্টার বা লাইম, জিপসাম, তাহলে কংক্রিট দিয়ে বানানো হতো, লাইম, চুনাপাথর, জিপসাম, এই সমস্ত জিনিস দিয়ে তারা এই সময়ে ড্রেনগুলো বানাতো, এবং কভারড উইথ লার্জ ব্রিক স্ল্যাবস ফর ইজি ক্লিনিং, সহজে যাতে পরিষ্কার করা যায় সেই কারণে এই ড্রেনের উপরে বড় বড় পাথরের স্ল্যাব দিয়ে বা পাথর দিয়ে ঢাকা থাকতো, বা পাথরের ইট দিয়ে বা বড় বড় ইট দিয়ে ঢাকা থাকতো, কারণ এই ইটগুলোকে তুলে খুব সহজে ড্রেনগুলোকে পরিষ্কার করা যেত। এর থেকে এটি আমরা জানতে পারি যে তারা হেলথ অ্যান্ড স্যানিটেশন, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অনেক বেশি নজর রেখেছিল। দ্য গ্রেট বাথ, যে আমরা বৃহৎ স্নানাগারের কথা শুনেছি, এই বৃহৎ স্নানাগারটি মহেঞ্জোদারোতে ছিল। এই বৃহৎ স্নানাগারটির মোট আয়তন ছিল অনেক বড়, যার লম্বায় 180 ফুট লম্বা, চওড়ায় 108 ফুট, এবং এর গভীরতা ছিল 8 ফুট গভীর, এবং এটি ছিল এর চারিদিকের এলাকা। তার মাঝখানে ছিল একটি জলাশয়। এই জলাশয়টি 39 ফুট লম্বা এবং 23 ফুট চওড়া, 8 ফুট গভীর। এই জলাশয়ের চারিদিক থেকে ছিল অনেক সিঁড়ি বা ধাপ, যার থেকে তারা নামতো, এবং এই জলাশয়ে জল যখন নোংরা হয়ে যেত অর্থাৎ অনেকবার ব্যবহার করার পর এই জলকে বের করে দেওয়ার ব্যবস্থা ছিল, আবার নতুন জলকেও এন্ট্রি করার অর্থাৎ নতুন জলকেও ভিতরে নিয়ে আসার ব্যবস্থা ছিল। এই জলাশয়ে মূলত ধর্মীয় কারণে বেশি ব্যবহার হতো, তাছাড়াও সাধারণ মানুষ এই জলাশয় ব্যবহার করত, এবং এই জলাশয় ব্যবহারের পর মানুষ যে পোশাক পরিবর্তন করত তার জন্য এই জলাশয়ে চারিদিকে ছোট ছোট কামরা লক্ষ্য করা গিয়েছে, যেগুলো মূলত পোশাক পরিবর্তনের জন্য ব্যবহৃত হতো। তাহলে দ্য পাবলিক বাথ, সাধারণ মানুষের জন্য এটি খোলা ছিল। রিলিজিয়াস বেটিং, ধর্মীয় উৎসবে এই জলাশয়টি ব্যবহার করা হতো। চেঞ্জিং রুমস, এই চেঞ্জিং রুমস অর্থাৎ পোশাক পরিবর্তন করার কক্ষগুলো এখানে বর্তমান ছিল। দ্য গ্রেট গ্রানারিস বা দ্য গ্রানারিস, এই বৃহৎ শস্যাগারটি হরপ্পাতে ছিল, যার বৃহৎ আয়তন ছিল 9000 বর্গ ফুট। এই 9000 বর্গ ফুট এলাকা জুড়ে যে বৃহৎ শস্য গুদাম বা স্টোর, শস্য স্টোর করে রাখার জায়গাটি ছিল, যেটি 6টি গ্রেডে ভাগ ছিল র আকারে, এবং এই শস্যাগারটি ছিল সিটাডেল এলাকাতে। এই শস্যাগারটি কিন্তু সেই সময় ব্যাংকের মতো কাজ করতো, অর্থাৎ আমরা বর্তমান সময়ে যেমন ব্যাংকে টাকা রাখি, আবার সময় মতো আমাদের প্রয়োজন হলে টাকা আমরা নিয়ে আসি ব্যাংক থেকে, আবার সেই সময়ে শস্যগুলো ওরা ওই শস্যাগারে জমা রাখতো, আবার তাদের প্রয়োজন মতো ওই শস্য ওখান থেকে নিয়ে আসতো। আবার
যেমন বর্তমান সময়ে আমরা ব্যাংকের থেকে টাকা ধার নিতে পারি প্রয়োজনে, ঠিক সেই সময়ে ওই শস্যাগার থেকে সাধারণ মানুষ শস্য ধার নিতে পারত। আবার প্রয়োজন ফুরিয়ে গেলে বা তাদের সমস্যা সমাধান হয়ে গেলে আবার সেই ধার নেওয়া শস্য তাদের দিয়ে দিতে হতো। অর্থাৎ বর্তমান সময়ের মতো এই শস্যাগারটি সেই সময়ের মানুষের কাছে ব্যাংকের মতো কাজ করত। আবার এই শস্যাগারটি সরকারি কাজে ব্যবহৃত হতো। যেমন যদি বন্যা বা খরা হতো তাহলে চাষ হতো না, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শস্য এখান থেকে নেওয়া হতো সরকারিভাবে, অর্থাৎ সরকারি কোষাগার হিসেবেও এই শস্যাগারটি ব্যবহার করা হতো। হাউস, এই সময় যে ঘরগুলো বানানো হতো এই ঘরগুলো মূলত পাকা ইট দিয়ে বানানো হতো এবং এই ঘরের সাথে তারা বাথরুম বানাতো। উইন্ডোজ ডিড নট ফেস দ্য মেন স্ট্রিট, অর্থাৎ এই যে ঘরগুলো ছিল না, এই ঘরের যে ঘরের জানালাগুলো সবসময় ভিতরের দিকে থাকতো। অর্থাৎ এই যে বাইরের দিকে মেন রাস্তা থাকতো সোজা সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই মেন রাস্তার দিকে তারা ঘরের জানালা রাখতো না, তারা প্রাইভেসিকে অনেক বেশি গুরুত্ব দিত। এবং চারিদিকে ঘর থাকতো, ঘরে অনেক সময় 2টি 4টি 5টি বা আরো বেশি কক্ষ থাকতো। ঘরগুলি অনেক সময় 2 তলা বিশিষ্ট বা 3 তলা বিশিষ্ট ছিল এবং এই চারিদিকে ঘর থাকতো, মাঝখানে একটি কোর্টইয়ার্ড বা উঠান থাকতো, খোলা উঠান। স্ট্রিটস, এই সময় রাস্তাগুলি ছিল 9 ফুট থেকে 30 ফুট পর্যন্ত চওড়া, অর্থাৎ ছোট রাস্তাগুলো সাধারণত 9 ফুট বা এর কাছাকাছি থাকতো এবং বড় রাস্তাগুলো 30 ফুট চওড়া থাকতো এবং রাস্তাগুলো অবশ্যই সোজা সোজা থাকতো বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতো। এই রাস্তার পাশে পাশে থাকতো ল্যাম্পপোস্ট, যার থেকে এক্সিস্টেন্স অফ স্ট্রিট লাইট, এটি প্রমাণিত হয় যে তারা সেই সময়ে রাস্তার পাশে আলোর ব্যবহার করত, অর্থাৎ ল্যাম্পপোস্ট তারা ব্যবহার করত। বর্তমান শহরে যেমন, আধুনিক শহরে যেমন ড্রেন বা বিভিন্ন জল নিকাশির ব্যবস্থা, শহরের জল মেন ড্রেনে আসবে এবং মেন ড্রেনের জল একটি নির্দিষ্ট জায়গায় চলে যাবে, শহরের রাস্তার পাশে ল্যাম্পপোস্ট থাকবে, ঠিক তেমন এখন থেকে 5000 বছর আগের মানুষও এই পদ্ধতি অবলম্বন করে তারা শহর পরিকল্পনা করেছিল। তাহলে আজকের ক্লাসটি যদি কারোর কোনো প্রবলেমস বা সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।